This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর এর আগে ভোটার তালিকা নিয়ে সতর্ক কমিশন। মার্চ থেকে মে 3 মাসে নতুন ভোটারের বিপুল আবেদন। এই বিষয়ে আরো আমরা তথ্য জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, এসআইআর হবে এই আশঙ্কায় অনেক মানুষ স্বাভাবিকভাবেই ফর্ম 6 এবং ফর্ম 8-এ আবেদন করছিলেন। ফর্ম 6 হচ্ছে নতুন আবেদন এবং ফর্ম 8 হচ্ছে পরিবর্তন করার আবেদন। এখন শুধুমাত্র আবেদনের বিষয়টা নয়, বিষয়টা হলো যে আবেদন বাতিল করছে কমিশন। এর পরিসংখ্যানটা কীরকম তোমাকে জানাই যে যেরকমটা আমরা জানতে পারছি যে মাত্র 3 মাসে, মার্চ মাসের থেকে মে মাস, এই 3 মাসের নতুন ভোটারের যে আবেদন 50%-রও বেশি আবেদন বাতিল করেছে কমিশন। মোট ছিল 2,33,000 আবেদনপত্র এসেছিল কমিশনের কাছে, সেখান থেকে 1,16,000 আবেদনপত্র বাতিল করেছে কমিশন। সবচাইতে আশ্চর্যজনক, সমস্ত জেলা হিসেব যদি আমরা দেখি তাহলে সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা একেবারে শীর্ষ তালিকায় রয়েছে। কোথাও 30,000, কোথাও বা 20,000 থেকে 25,000 এরকমভাবে 30,000 সংখ্যা বাতিল হয়েছে মুর্শিদাবাদে এবং 2 চব্বিশ পরগনায় 20 এবং 25,000 সংখ্যা বাতিল করেছে কমিশন। কেন এই বাতিল? কমিশনের বক্তব্য যে কোথাও যদি সামান্যতম খুঁত পাওয়া যায়, যে ডকুমেন্টসগুলি দেওয়া হচ্ছে সেগুলিকে পূরণ করা হয়নি। দ্বিতীয়ত প্রায় 1 লাখ মতো ডকুমেন্টস সেটা কমিশনের অফিসেই পড়ে রয়েছে, হিয়ারিং করা হচ্ছে। কয়েক বছর আগেও যদি তুমি মনে করে দেখো, সাধারণভাবে ভোটার কার্ডের জন্য এরকমভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করলে মোটের উপরে সাধারণ লোকের বাড়িতে পৌঁছে যেত, কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রে হিয়ারিং করা হচ্ছে। সেই হিয়ারিংয়ের অভাবে আপাতত যেহেতু দুপক্ষের শুনানি সম্ভব হয়নি, তাই আপাতত 1 লক্ষ বাতিল, 1 লক্ষ এখনো পর্যন্ত আবেদনপত্র জমা রয়েছে কমিশনের উপরে। তবে কমিশন একেবারে ছাঁকনি দিয়ে মেপে নিচ্ছে সমস্ত কিছু, সেটা বোঝাই যাচ্ছে মাত্র 3 মাসে এই 1 লাখের উপরে বাতিল আবেদনপত্র দেখে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। মালদায় 150 জন অস্থায়ী কর্মী বিএলও তালিকায়। শিশির বজরিয়ার পর এবার অভিযোগ মালদা বিজেপির। শাসক দলের মদতপুষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষকরা বিএলওদের তালিকায়। নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। ডিটেলে জানাবেন, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতের সঙ্গে। সুব্রত, কি অভিযোগ? দেখো, ইতিমধ্যেই যে অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফ থেকে, শুধু তাই নয়, বিজেপির একটা সার্ভে টিম নিজেদের দলগতভাবে তারা কিন্তু করে এবং সেই কারণে তারা সমস্ত সংগ্রহ করে, বিভিন্ন জায়গায় গিয়ে সেই বিএলওদের তালিকা সংগ্রহ করে সেই তালিকাগুলোকে আলাদা আলাদা করে চিহ্নিত করেছে এবং এখনো পর্যন্ত তাদের বক্তব্য দুই লোকসভা কেন্দ্র, উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে যথাক্রমে 51 জন এবং 99 জন, এই টোটাল মিলিয়ে 150 জনকে তারা চিহ্নিত করেছে এবং এই বিষয়ে সার্বিক রিপোর্ট দিয়ে, মানে তথ্য দিয়ে অভিযোগ জানানো হয়েছে কলকাতাতে নির্বাচন কমিশনের কাছে এবং একই সাথে ইমেল করা হয়েছে মালদা জেলা শাসকের কাছে, যিনি জেলা শাসকের কাছেও একইভাবে সেই যাবতীয় তথ্য দিয়ে মেল করা হয়েছে। তাদের অভিযোগ এই সংখ্যা আরো থাকতে পারে, কিন্তু এদেরকে রাখাই হচ্ছে এই কারণে যে অবৈধ যারা ভোটার, বিশেষ করে বাংলাদেশকে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে যাতে রাখা যায় সেই কারণে। দক্ষিণ মালদা যে লোকসভা কেন্দ্র, সেখানে আমরা এখনো পর্যন্ত 49 থেকে 51 জনকে পেয়েছি, যাদেরকে চিহ্নিত করেছি যে এরা সরকারের যে দল, সেই দরকারের মদতপুষ্ট বিএলও। গোটা পশ্চিমবঙ্গেও 15 বছর ধরে তো ঘোটালার উপরেই আছে। আপনারা যে কোনো দিকে যদি যান, যে একদিক ভালো একদিক খারাপ এরকম ভাবতে পারবেন না। অনেক সময় বাড়ির পুরাতন চৌবাচ্চা কী হয়, একদিক দিয়ে জল বেরাচ্ছে, সিমেন্ট দিবেন, আরেক দিক দিয়ে জল বেরাবে। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকারের অবস্থাও একই রকম আছে। আপনি যেদিকেই চাপা দেবেন তার বিপরীত দিক দিয়ে জল বেরাবে। স্বাভাবিকভাবে প্রশাসন তো নাই এখানে, একটা দল আর প্রশাসন একবারে সমার্থক হয়ে গেছে, তাই জন্য সমস্ত জায়গাতে একই রকম ঘোটালা দেখতে পাওয়া যাচ্ছে। ওনারা বলছেন বিএলও, সেটা কি কোনোদিন তৃণমূল কংগ্রেস সেটা ঠিক করে? সেটা একটা সরকারের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো আপ করে সেটা এখান থেকে তারাই নির্বাচিত করে। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এই কথা যারা বলছেন তাদের কোনো ধারণা নেই বলেই এই কথা বলছেন। অভিযোগ করে কোনো লাভ নেই, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হবে এবং 2026-এ তৃণমূল কংগ্রেস আবার পুনরায় ক্ষমতায়